বর্তমানে জাতীয়তাবাদী দল সামনে ক্ষমতায় আসতেছে। যদিও জাতীয়তাবাদী দল কোনো সময় ক্ষমতায় ছিল, কিন্তু আমাদের রশিদপুরে কোনো ছোঁয়া লাগেনি। আশা করি আমরা আমাদের উন্নয়নের ছোঁয়া আমরা একটু হয়তো এবার পেতে পারি। আজকে উপস্থিত প্রধান অতিথি, উপস্থিত প্রধান বক্তা, সহকারী বক্তাবৃন্দ এবং আজকে এই মাদ্রাসা কমিটির সদস্যবৃন্দ, সামনে আমার মুরব্বিয়ান, যুবক ও সমবয়স্ক ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি তো অসুস্থ মানুষ, কারণ আপনাদের দোয়ায় আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। আমার কিন্তু আরও 2-4 বছর আগে আপনারা অনেকে মরার খবরও পেয়েছিলেন। আপনারা দোয়া করেছেন বিদায় আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাকে ঈমানের সহিত মৃত্যু দান করে। কারণ আমার স্ত্রী চলে গেছে, আপনারা জানেন। আমার যদি আমি এখন অসুস্থ হয়ে পড়ে থাকি, তাহলে আমার দুঃখের আর শেষ হবে না। তাই আপনাদের কাছে দোয়া চাই, আমাকে যেন আল্লাহ হঠাৎ করে ওই রকম আমার স্ত্রীর মতো নিয়ে যায়। আপনারা সকলে আমার জন্য এই দোয়া করবেন। আমি আরেকটি কথা বলতে চাই, আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি মাদ্রাসার উপলক্ষে। এই রশিদপুর মাদ্রাসা, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি এবং যারা উপস্থিত হই নাই, সকলে এই মাদ্রাসা কারো ঐক্য বা একক নয়। এই মাদ্রাসা করতে গেলে সকলের সহযোগিতার প্রয়োজন আছে। আমরা সকলেই সহযোগিতা করব, বা আপনারা করেছেন, আরও সামনের দিনও করতে হবে। এটা আমাদের সম্পদ, এই সম্পদ আমাদেরই করতে হবে। যারা যারা দানবীর আছে তাদের কাছ থেকেও আমাদের কিছু কিছু সহযোগিতা আনতে হবে। শুধু আমরাই যে করতে পারবো তাই নয়, যারা এই মাদ্রাসায় দান করবে, এটা শুধু রশিদপুরবাসী না, সারা বাংলাদেশ থেকে যে কোনো প্রান্ত থেকে এটা দান আসতে পারে। আমরা তাও কিন্তু গ্রহণ করে নেব এবং এটা আমাদের প্রয়োজন। আমি সকলকে এই মাদ্রাসার প্রতি হাত বাড়ানোর জন্য, বেশি বেশি দান করার জন্য আমি অনুরোধ রাখছি। আরেকটি কথা, আমরা যেখানে বসেছি এটা আমাদের ঈদগাহ ময়দান, রশিদপুর জাতীয় ঈদগাহ ময়দান। এখানেও আমাদের সংস্কার করার প্রয়োজন আছে। এটার ব্যাপারেও যারা কিনা এখানে আমাদের প্রধান অতিথি আছেন, উনি মাদ্রাসা তো অবশ্যই যেমন এখানে স্বাধীন বলেছে যে প্রত্যেক মাসে আমাদের মাদ্রাসায় কিছু প্রত্যেকেই মাসিক হিসাবে দান করে থাকে। প্রধান অতিথি সাহেবকেও এ কথাটা উনি একটু ছোঁয়া দিয়ে গেছেন। এবং তারপরেও বর্তমানে জাতীয়তাবাদী দল সামনে ক্ষমতায় আসতেছে। আশা করি আমরা আমাদের উন্নয়নের ছোঁয়া আমরা একটু হয়তো এবার পেতে পারি। এই বিগত দিন আমরা কখনোই উন্নয়নের ছোঁয়া পাইনি। যদিও জাতীয়তাবাদী দল কোনো সময় ক্ষমতায় ছিল, কিন্তু আমাদের রশিদপুরে কোনো ছোঁয়া লাগেনি, উন্নয়নের ছোঁয়া লাগেনি। এখন বর্তমানে জাতীয়তাবাদী দল কালিয়াকৈর থানার সম্মানিত ভাইস সহসভাপতি আমাদের মাঝে উপস্থিত, উনি আমাদের আশ্বাস দিয়ে যাবেন আমি আশা করি। তাই কারণ উনি যদি বলে, যারা ওনার উপরে আছে সভাপতি বা অন্যান্য নেতৃবর্গ, ওনার কথাটা ফালাবে না।
যার জন্য আমি ওনাকে অনুরোধ রাখছি, আপনি এদিকে একটু লক্ষ্য করবেন মাদ্রাসা এবং আমাদের এই মাঠের সম্পর্কে আপনাকে একটু বলে দিলাম। আমি আর বেশি কথা বলে আপনাদের বিরক্ত করতে চাই না, এবং আমি এখন আমার কথা এই পর্যন্ত শেষ করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার জন্য আবারও দোয়া চেয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।